তো বন্ধুরা, বর্তমানে আবার একটি ফরেন ম্যানুফ্যাকচারার ভারতে ল্যাপটপ প্রোডাকশন করতে চলেছে। আপনাদের জানিয়ে দিই, আইটি সেক্টরের জন্য বের করা পিএলআই ফেল হতে যাচ্ছিল। ঠিক তখনই সবশেষে এই কোম্পানি একটি বড় ইনভেস্ট করে ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, বিষয়টিকে পুরোপুরি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, রেডি হয়ে যান ভারতীয় ল্যাপটপ চালানোর জন্য। বর্তমানে স্যামসাং কোম্পানি নয়ডাতে ল্যাপটপ প্রডিউস করতে চলেছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো এটাকে মিথ্যে খবর বলে মনে করবেন, কিন্তু তা একদমই নয়। কিছুদিন আগেই প্রেসকে স্যামসাং এর মোবাইল এক্সপেরিয়েন্স বিজনেসের হেড জানিয়েছে 2024-এর শেষ হওয়ার আগেই তারা নয়ডা বেস্ট প্রোডাকশন ইউনিটে ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং শুরু করে দেবে। এটি সেই ইউনিট যেটিতে স্যামসাং তার হ্যান্ডসেটের প্রোডাকশন করে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, প্রথম দিকে যে পিএলআই বের করা হয়েছিল সেটিতে স্যামসাং এন্ট্রি নিতে যায়নি। বেশ কয়েকটি কোম্পানিও এর সাথে যুক্ত হতে চায়নি, কিন্তু পরে মে মাসে এটির মধ্যে কিছু বদল করে 17,000 কোটি টাকার একটি পিএলআই 2.0 বের করা হয়। আর স্যামসাং সিদ্ধান্ত নেয় ভারতকে ল্যাপটপ হাব তৈরি করার। আপনাদের জানিয়ে দিই, বর্তমান সময়ে ভারত $8 বিলিয়ন ল্যাপটপ এবং ট্যাবলেট ইম্পোর্ট করে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে এর থেকেও 70 থেকে 80% আইটি হার্ডওয়্যার চীনের কাছ থেকে ইম্পোর্ট করাতে হয়। কিছুদিন আগে ভারত সরকার ল্যাপটপের ইম্পোর্ট বন্ধ করে দিয়েছিল, কিন্তু কনজিউমার প্রাইস এবং কোম্পানির উপর প্রেশার বেড়ে যাওয়ার জন্য সরকারকে এই সিদ্ধান্ত বদলাতে হয়। তবে ডেলের মতন কোম্পানিগুলি এখনো ভারতে তার ল্যাপটপ তৈরি করছে, কিন্তু এই ল্যাপটপগুলোতে লোকালাইজেশন খুবই কম। স্যামসাং এর মতে তাদের তৈরি ল্যাপটপে প্রথম দিকে 35% লোকালাইজেশন থাকবে এবং সময়ের সাথে সাথে এই লোকালাইজেশনকে বাড়ানো হবে। এছাড়া ভারত সরকার ল্যাপটপের পার্ট সাপ্লায়ারদেরও ভারতে নিয়ে আসার সিদ্ধান্ত নিচ্ছে। স্যামসাং এর আগে ইন্টেলকে নিয়ে এই খবর উঠে এসেছিল যে তারা মোট 8টি ভারতীয় কোম্পানির সাথে ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং কে নিয়ে একটি এগ্রিমেন্ট সাইন করেছে। এই এগ্রিমেন্ট অনুযায়ী ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং এর টেকনোলজি ইন্টেল এই কোম্পানিগুলির সাথে শেয়ার করবে, যার মাধ্যমে ভারতীয় কোম্পানিগুলি নিজেদের চাহিদা মেটানোর সাথে সাথে ওভারসিজ মার্কেটের জন্য ল্যাপটপ তৈরি করতে পারবে। এছাড়া বর্তমানে থমসনও তার লোকাল প্রোডাকশনের জন্য সেগোস্ট্রো গ্রুপের সাথে কোলাবরেশন করেছে। এছাড়া ডিকসন ইলেকট্রনিক দ্রুত লেনোভোর ল্যাপটপগুলির প্রোডাকশন ভারতে শুরু করতে চলেছে। আপনাদের জানিয়ে দিই, ল্যাপটপ ম্যানুফ্যাকচারারদের ছাড়াও কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারদের মিলিয়ে মোট 27টি কোম্পানিকে আইটি হার্ডওয়্যারের পিএলআই এর জন্য বেছে নেওয়া হচ্ছে এবং এই 27টি কোম্পানি ভারতে ল্যাপটপ তৈরির সিস্টেম তৈরি করবে। আপনাদের জানিয়ে দিই, ভারতকে 2 থেকে 3টি ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড ডমিনেট করে। এই 2 থেকে 3টি ব্র্যান্ডের জন্যই ভারতের সাথে সাথে পুরো পৃথিবীতে অন্য কোনো নতুন ব্র্যান্ড এন্ট্রি নিতে পারে না। অবাক করার ব্যাপার এটাই যে অ্যাপেল মোবাইলের জন্য বের করা পিএলআই ভালো রেসপন্স পাওয়ার পরেও এই পিএলআই থেকে দূরে ছিল। এছাড়া আপনাদের জানিয়ে দিই, মোবাইল হ্যান্ডসেটের ক্ষেত্রে ভারত এখন দ্বিতীয় স্থান অধিকার করার সত্ত্বেও কোনো ভারতীয় কোম্পানি বিদেশি কোম্পানির সাথে কম্পিটিশন করতে পারবে না। এর একমাত্র কারণ হচ্ছে আমরা শুধুমাত্র অন্যান্য কোম্পানির ওপর বেশি জোর দিয়েছি, কিন্তু ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আশা করা যাচ্ছে বিগত বছরে কোনো ভারতীয় কোম্পানির নাম অবশ্যই উঠে আসবে। আপনার কি মনে হয়? কমেন্টস করে জানাবেন। দেশি ল্যাপটপ চাই আপনাদের?